এই মুহূর্তে সবথেকে বড় নিউজ যেটা সেটা হয়েছে ইরানের যে প্রধানমন্ত্রী আলী খামেনি ওনার কিন্তু ডেথ হয়েছে, ঘোষণা হয়েছে পাবলিকালি। তো এখান থেকে কিন্তু অনেকেই মনে করছেন বিশেষজ্ঞরা যে ইরান কিন্তু এটা খুব সহজে ছেড়ে দেবে না, এবং এটা ইরান অলরেডি কয়েকটি দেশের ওপরে সেই হামলা চালিয়েছে এবং সেটা কন্টিনিউ থাকবে। এবং আমেরিকার পক্ষ থেকেও কিন্তু জানিয়েছে এই যুদ্ধ আরও লম্বা চলতে পারে। এখান থেকেই আমরা সবাই কনফিউশনে পড়ে যাচ্ছি যে অ্যাকচুয়ালি মার্কেট কোথায় যাবে। অনেকে বলছেন যুদ্ধ বাদলে বিটকয়েনের প্রাইস আবারও পাম্প করবে, আবার বলছেন যে যুদ্ধ বাদলে গোল্ডের প্রাইস বাড়বে, বিটকয়েন আরও ডাম্প করবে। সো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব বা বোঝার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি থার্ড ওয়ার্ল্ড ওয়ার যদি স্টার্ট হয়, যেটা নিয়ে খুব আলোচনা চলছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার সম্ভাবনা রয়েছে, তাহলে বিটকয়েনের প্রাইস এ কি এফেক্ট আনতে পারে এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং এই মুহূর্তে গ্লোবাল যে সিচুয়েশন রয়েছে তার ওপরে বিচার করে বিটকয়েনের প্রাইস অর্থাৎ বটম কোথায় লাগতে পারে সেটারও একটা মোটামুটি আমরা আলোচনা করার চেষ্টা করব। সো আমরা চলে এলাম অল্টস বাবেলসে। এগুলো প্রতিটাই কিন্তু অল্টস কয়েন, আর আমরা অল ওভার সব কয়েনকেই দেখতে পাচ্ছি যে একটা গ্রিন জোনের মধ্যে রয়েছে। এখান থেকে আপনি ভাবছেন যে মার্কেটের সিচুয়েশন এত খারাপ, তো সমস্ত অল্টস কয়েন পাম্প করলো কেন বা এগুলো গ্রিন জোনের মধ্যে কেন, এটা স্বাভাবিক আপনার মনে প্রশ্ন আসতে পারে। জিওপলিটিক্যালি সারা পৃথিবী জুড়ে কিন্তু একটা যুদ্ধের ডামাডোল চলছে, আর তার মধ্যে সবথেকে বড় নিউজ যেটা সেটা হয়েছে ইরানের যে প্রেসিডেন্ট আলী খামেনি ওনার কিন্তু মৃত্যু হয়েছে। অর্থাৎ ইসরায়েল যে অ্যাটাক করেছে, বম্বিং করেছে তাদের যে হাউসে, অর্থাৎ প্রধানমন্ত্রী প্রধান মন্ত্রণালয়ে, সেখানে কিন্তু উনি ছিলেন। আর সেখানে শুধুমাত্র উনি একা মারা যাননি, তার পাশাপাশি ওনার ফ্যামিলিতেও কিন্তু নাতি, তারপরে মেয়ে, জামাই অনেকেই মারা গেছেন এই রকম বলে কিন্তু আমরা দেখেছি। বেশ কিছু নিউজ আর্টিকেল আমাদের সামনে উঠে এসেছে। ট্রাম্প ক্রিপ্টোকে অনেক অনেক সাপোর্ট করেন আমরা দেখেছি। যখন ইউএসএ ইলেকশন হলো তখন আমরা কিন্তু ভেবেছিলাম ডোনাল্ড ট্রাম্প আসলে ক্রিপ্টোর ওপরে কিন্তু আমরা এবারে সব থেকে মেগা বুলরান দেখতে পাবো এবং ক্রিপ্টোতে বহু কিছু চেঞ্জ হতে পারে। কিন্তু সব কিছু উল্টো হয়ে গেছে। উল্টো মানে কি, ডোনাল্ড ট্রাম্প আসার পরে ট্রাম্প কয়েন প্রথম ফার্স্ট স্ক্যাম করে আমাদের ক্রিপ্টো মার্কেটে, অনেক বড় ধরনের একটা লিকুইডেশন মানুষকে করে। তারপরে ইভেন আমরা দেখেছিলাম 10 তারিখে একটা বড় মার্কেটে লিকুইডেশন। তারপরে আমরা এই ইভেন যেটা আমরা 2026 জানুয়ারি মাসে আমরা দেখেছিলাম বিটকয়েন $60,000 পর্যন্ত চলে এসছে। অর্থাৎ এই যে ডোনাল্ড ট্রাম্পের যে সরকার বা ডোনাল্ড ট্রাম্প যে প্রেসিডেন্ট রয়েছেন ইউএসএ, উনি ক্রিপ্টো নিয়ে অনেক পজিটিভিটি দেখাচ্ছেন, বাট উনি যে অ্যাক্টিভিটিগুলো চালাচ্ছেন জিওপলিটিক্যালি সেগুলো কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য কোনোভাবেই ভালো নয়। তার কারণ একের পর এক ট্যারিফ চাপিয়ে, শুল্ক নীতি চাপিয়ে কিন্তু উনি ক্রিপ্টো মার্কেটের প্রথমেই কিন্তু মাজা ভেঙে দিয়েছেন। তারপরে তো আরও নানান ধরনের ওনার কার্যকলাপ, যেগুলোর জন্য ক্রিপ্টো মার্কেট কিন্তু অনেক খারাপ সিচুয়েশনে গেছে। সো আমরা যদি বিটকয়েনের চার্টটাকে একটু ভালো করে দেখি তাহলে এটা উইকলি টাইম ফ্রেমে আমরা রয়েছি। আমরা দেখেছি বিটকয়েনের যে বটম লেভেল ছিল প্রিভিয়াস অর্থাৎ আগে, সেখান থেকে বিটকয়েন কিন্তু একটা লম্বা জার্নি স্টার্ট করে এবং অল টাইম একটি হাই বিটকয়েন তৈরি করে, তারপরে বিটকয়েন ডাম্প করে একটা ছোট পুলব্যাক নিয়ে বিটকয়েন আবারও নিচে চলে আসছে। এখানে দুটো সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে। একটা সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, অনেকে ভাবছেন যে এখান থেকে মার্কেট নতুন র্যালি স্টার্ট করবে, এটা বটম, এটা ভাবছেন অনেকে 60,000টা বটম, নতুন র্যালি স্টার্ট করবে। আর অনেকে ভাবছেন বিটকয়েনের মধ্যে কিন্তু বুলরান এখনো আসেনি, বুলরান শেষ হয়নি, বুলরান শুরু হবে, এইরকম ভাবছেন। এবার
আপনি ভালো করে যদি প্রিভিয়াসকে দেখেন, প্রিভিয়াসের সিস্টেম, তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনি আবারও ভুল করছেন। আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, বিটকয়েনের কিন্তু যে সাইকেল সেটা কমপ্লিট হয়েছে, 4 ইয়ারের সাইকেল। বিটকয়েন কিন্তু এখন ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। আর এই বটম যদি আপনি ভেবে থাকেন 60,000, 60,000, তাহলে এটাও আপনি ভুল ভাবছেন বা ভুল চিন্তাধারা নিচ্ছেন। তার কারণ প্রিভিয়াসলি আমরা বিটকয়েনকে 80 থেকে 90% পর্যন্ত ড্রপ করতে দেখেছি তার অল টাইম হাইয়ের থেকে। কিন্তু বিটকয়েনের মধ্যে আমরা এই মুহূর্তে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো বিটকয়েন অ্যাকচুয়ালি, বিটকয়েনের যে কারেকশান অল টাইম হাই থেকে, সেই কারেকশানটা অলমোস্ট যদি আমরা 60,000 ধরি, তাহলে অলমোস্ট 50%, অর্থাৎ 50% কিন্তু বিটকয়েনের মধ্যে আমরা কারেকশন এই মুহূর্তে দেখতে পাচ্ছি। বাট এই কারেকশনটা কিন্তু আরও হওয়ার চান্স রয়েছে। আমরা 80-90% যদি এক্সপেক্ট না করি, তবুও আমরা অন্তত 70%, 70% কিন্তু এক্সপেক্ট করতে পারি। বিটকয়েন কিন্তু প্রিভিয়াসলি এইরকমভাবে অল টাইম থেকে ড্রপ করে এসছে। তো আমরা যদি এটাকে 70%-এ নিয়ে আসি, অলমোস্ট আমরা যদি 70% রাখি, 80-90% নাও যাই, তবুও 70%-এ আসলেও কিন্তু আমরা 38,000, 40,000-এর আশপাশে কিন্তু বটম দেখতে পাবো বিটকয়েনের। কিন্তু যদি তার থেকে বেশি কারেকশন আসে, তাহলে অ্যাপ্রক্স 25,000 থেকে $30,000 মধ্যেও কিন্তু আপনি বিটকয়েনকে আসতে দেখতে পেতে পারেন। আজকে গ্রিন মার্কেটের জিওপলিটিক্যাল সিচুয়েশন খারাপ দেখেও, মার্কেটের যে একটু আপ মুভমেন্ট দেখে অল্টস কয়েনগুলোকে গ্রিন দেখে আপনি ভাবছেন এখান থেকে বিটকয়েন উঠে যাবে, সেটাও আপনার ধারণা ভুল। তার কারণ হয়েছে, এখানে আমি দেখিয়েছি, দেখুন বিটকয়েন যখন মার্কেট ওপরের দিকে গেছে আপ ট্রেন্ড, তখন কিন্তু বিটকয়েন লাগাতার এই যে দেখুন ওঠেনি। বিটকয়েনের মধ্যে কিন্তু কারেকশন এসছে, আবার উঠেছে, আবার কারেকশন এসছে, বিটকয়েনের মধ্যে আবার উঠেছে। সিমিলার একই সিচুয়েশন, বিটকয়েন কিন্তু এরকম লাগাতার পড়ে না। দেখুন এখানে একটা পুলব্যাক এসছে, আবার এখানে পড়েছে, এখান থেকে অবভিয়াসলি একটা ছোটোখাটো পুলব্যাক আসতে পারে, সেটা $90,000 পর্যন্ত চলে যেতে পারে বা তারও বেশি যেতে পারে। কিন্তু এন্ড অফ দ্য লাস্ট পর্যন্ত বিটকয়েন কিন্তু বেয়ার ট্রেন্ডে রয়েছে এবং বিটকয়েন কিন্তু নিচের দিকে যাওয়া স্বাভাবিক, ন্যাচারালি এটা কিন্তু সিস্টেম বলছে। আপনি যদি 2026-এ ক্রিপ্টো মার্কেটে এসে থাকেন, অর্থাৎ এই 2026 সালে পা রেখেছেন, আপনি বিটকয়েনটাকে জানতে চাইছেন, বিটকয়েনের হালভিং সাইকেল সমস্ত কিছু জানতে চাইছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না কিভাবে জানবেন এবং বিটকয়েনে ইনভেস্টমেন্ট করা কিভাবে করতে হয়, কতটুকু রিস্ক নিতে হয়, এগুলো কিচ্ছু আপনি বুঝতে পারছেন না, তাহলে আপনার জন্য এই বুকসটি সেরা হতে পারে। এই বইটির নাম হয়েছে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড। বেসিক্যালি এই বইটি আমার নিজের লেখা একটি বই। এই বইয়ের মধ্যে এ থেকে জেড, বিটকয়েনের জন্মলগ্ন থেকে শুরু করে আপনি এই বইয়ের মধ্যে শুধু বিটকয়েনের যে প্যাটার্ন সেটা নয়, বিটকয়েনের হালভিং, বিটকয়েনের সাইকেল, বুল বেয়ার রান এবং বিটকয়েনের সাথে এআই এর সম্পর্ক এবং ইভেন যেটা চর্চিত কোয়ান্টাম কম্পিউটার নিয়ে যে বিটকয়েনের অ্যাটাক, সেটার উপরেও কিছুটা এখানে লেখা হয়েছে। আপনি 500 ভিডিও দেখে যে নলেজ গ্যাদার করতে পারবেন না, এই বইটি পড়লে আপনার কাছে সব ক্লিয়ার হয়ে যাবে ক্রিপ্টো ইন্ডাস্ট্রি সম্বন্ধে, বিটকয়েন সম্বন্ধে। সো এবারে আপনি ভাবছেন যে এই বইটি আপনি কোথায় পাবেন, ভিডিও ডেসক্রিপশনে দেখবেন যে এশিয়ান প্রেসের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনি অল ওভার ইন্ডিয়াতে যেখানে খুশি বসে আপনি এই বুকসটি অর্ডার করতে পারেন। করলে আপনার কাছে ফ্রি শিপিং চার্জে পৌঁছে যাবে এবং অ্যামাজনে সার্চ করলেও বিটকয়েন কি ডিজিটাল গোল্ড বাংলা বুক বলে সার্চ করলে আপনি কিন্তু আমাদের বইটি পাবেন। তো অবশ্যই এই বইটি সংগ্রহ করে অন্তত প্রথমে নিজের ওপরে ইনভেস্টমেন্ট করুন, আগে বিটকয়েনটাকে ভালো করে জানুন, তাহলে আপনার কাছে পুরো ইন্ডাস্ট্রিটাই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবারে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হয়েছে যে ওয়ার্ল্ড ওয়ার হলে তাহলে বিটকয়েন কি ধ্বংস হয়ে যাবে, গোল্ড অনেক বেড়ে যাবে, এই চিন্তাধারা কিন্তু অনেকে নিচ্ছেন। বাট আপনি যদি লজিক্যালি ভাবেন, তাহলে কিন্তু ওয়ার্ল্ড ওয়ার হলে কিন্তু গোল্ডের থেকেও কিন্তু বিটকয়েন আগে বেরিয়ে যাওয়ার চান্স বেশি রয়েছে। তার একটা ছোট্ট ইঙ্গিত আপনাদের আমি দিচ্ছি। ধরুন সারা বিশ্বে যুদ্ধ বেঁধে গেল, তাহলে যে এই বিটকয়েনটা হয়েছে অনেক বেশি ভোলাটাইল, ছোট মার্কেট ক্যাপের একটা মার্কেট, এখানে অস্থির, এখানে হাই ফ্ল্যাকচুয়েট, হাই ভোলাটিলিটি, রিস্কি ইনভেস্টমেন্ট, এর জন্য মানুষ এখানে করবে না ইনভেস্টমেন্ট। গোল্ডে স্টেবল রয়েছে, গোল্ডের মধ্যে রিস্ক অনেক কম, তার জন্য ইনভেস্টমেন্ট করবে। কিন্তু আপনি একবার ভাবুন, যদি ওয়ার্ল্ড ওয়ার হয়ে যায়,
সারা বিশ্বে যুদ্ধ আগুন লেগে যায়, তাহলে আপনি গোল্ড কি করে সেফ রাখবেন? আপনার গোল্ড কোথায় থাকবে? যদি একটা দেশের ব্যাংক, একটা দেশের ইনফ্রাস্ট্রাকচার যদি ডিস্ট্রয় হয়ে যায়, তাদের ব্যাংক ধ্বংস হয়ে যায়, তাদের গভর্নের ধ্বংস হয়ে যায়, তাদের সারা দেশটাই যদি শেষ হয়ে যায়, তাহলে আপনার গোল্ড কোথায় সেফটি থাকলো? আপনি যদি বেঁচে থাকেন তবু আপনি আপনার গোল্ড খুঁজে পাবেন না, পুরো ধ্বংসস্তূপ হয়ে যাবে, সমস্ত ইকোনমি ধ্বংস হয়ে যাবে, আপনার গোল্ডের কোনো আপনি হদিশ পাবেন না। এটা হলো কিন্তু একটা ভয়, সব থেকে বড় আশঙ্কা। আর বিটকয়েন সিস্টেমটা এমন, বিটকয়েন হয়েছে ব্লক চেন সিস্টেমের মধ্যে থাকে। বিটকয়েন কিন্তু কোনো ক্যাশ বা বিটকয়েন কিন্তু কোনো ফিড না, যেটা লকারে, আলমারিতে বা কোনো গভর্নমেন্টের কাছে, কোনো ব্যাংকের কাছে থাকবে এমন নয়। পৃথিবীতে যদি সিঙ্গেল দুটি কম্পিউটারও থাকে যেখানে ট্রানজেকশন হবে, অর্থাৎ বিটকয়েন মাইনিং হবে, ব্লক তৈরি করার ক্ষমতা থাকবে, সেখানেও কিন্তু বিটকয়েন বেঁচে থাকবে। তো বিটকয়েনকে ধ্বংস করা, ডিস্ট্রয় করা কিন্তু একটা মানে না বললেই সম্ভব। কিন্তু গোল্ড ওয়ার্ল্ড ওয়ার হলে কিন্তু গোল্ডের মার্কেট ছিন্ন ভিন্ন হতে পারে, ব্যাংক নষ্ট হয়ে যেতে পারে, ওয়ার্ল্ডের অনেক দেশের ইকোনমি ধ্বংস হয়ে গেলে কিন্তু তখন গোল্ডের পরিস্থিতি, সিচুয়েশন, আপনি যেখানে গোল্ডটাকে সেফ রাখবেন, গোল্ডটাকে রেখেছেন, আপনি নিজে সেফ নেই, আপনার গোল্ড কি করে সেফ থাকবে? তখন কিন্তু সাইকোলজিক্যাল চেঞ্জ হওয়ার চান্স থাকবে। বড় বড় ইনভেস্টারদের, বড় বড় তারা তাদের যে মানি সেটাকে সেফ রাখার জন্য তারা কিন্তু ব্লক চেন টেকনোলজি এবং এই বিটকয়েনটাকে বেছে নেবেন। এটা জাস্ট আমার একটা ধারণা। আপনার কি ধারণা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যে হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়ার হলে কিন্তু বেশিরভাগ মানুষ তার যে টাকা সেটাকে তার নিজের কন্ট্রোলে রাখার জন্য এবং সেফ রাখার জন্য কিন্তু এই বিটকয়েনের মধ্যে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। এইটা কিন্তু একটা একদম সরল স্বাভাবিক সিচুয়েশন তৈরি হওয়ার চান্স রয়েছে। তো যাই হোক, এটা আমার বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমি তুলে ধরলাম আপনাদের সামনে। আপনাদের কি মনে হয়? আপনারা কিন্তু এর উপরে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। সো ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, জয়েন হতে ভুলবেন না। বাইরের কোনো লিঙ্ক থেকে জয়েন হবেন না, একমাত্র ভিডিওর যে ডিসক্রিপশন রয়েছে এবং ভিডিওর যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে কিন্তু পিন কমেন্টে আমি এই লিঙ্ক দিয়ে দেবো। কেননা এই টেলিগ্রামে যদি আপনি জয়েন হয়ে যান তাহলে আপনি ফান্ডামেন্টালি, জিওপলিটিক্যালি, টেকনিক্যালি যে নিউজগুলো সবার আগে টাইম টু টাইম আমাদের চ্যানেলে পেতে থাকবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।